হরে কৃষ্ণ। ভগবানের প্রসাদ আমাদের কেন গ্রহণ করা উচিত? তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, যে ব্যক্তি আমাকে নিবেদন না করে যে খাদ্য গ্রহণ করে সে শুধুমাত্র পাপই ভক্ষণ করে এবং সে চোর বলে পরিচিত হয়। আবার বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি, অর্থাৎ আমাদের আহার যদি শুদ্ধ হয় তাহলে ধীরে ধীরে আমাদের চেতনাও শুদ্ধ হবে। চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের শরণ। অর্থাৎ আমরা যদি কামনা বাসনা যুক্ত বিষয়ী যারা বিষয় ভোগ করতে সর্বদাই আসক্তপূর্ণ তাদের হাতের রন্ধনও যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের হৃদয়ে কলুষতায় ভরে উঠবে। কিন্তু আমরা যদি শুদ্ধ ভক্তের হাতে সেবা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের হৃদয় শুদ্ধ ভক্তিতে পরিপূর্ণ হবে। তেমন ভাবে আমাদের হৃদয়কে যদি কলুষ মুক্ত করতে হয়, আমাদের হৃদয়কে যদি কামনা বাসনা শূন্য করতে হয়, তাহলে প্রতিনিয়ত আমাদের ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে ধীরে ধীরে আমাদের হৃদয় চিত্ত নির্মল ও শুদ্ধ হয়ে যাবে। একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে আপনাদের, শুধুমাত্র মুনি ঋষিদের ভুক্তাবশেষ ভক্ষণ করেই এক চাকরানীর গর্ভে কিন্তু নারদ মুনির জন্ম হয়েছিল। আর নারদ মুনি ভগবানের কত বড় ভক্ত সেটা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন। তাহলে বুঝতেই পারছেন প্রসাদের গুণ কতটা ব্যাপক হতে পারে। আর আমরা সকলেই অবগত আছি, সাধারণ খাবারের থেকে মহাপ্রসাদের স্বাদ কিন্তু অতি সুস্বাদু হয়। তো এই সকল কারণেই কিন্তু অবশ্যই আমাদের ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ, হরি বল।